শ্বশুরের কাছে যৌতুক নিও না। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, এটাই চূড়ান্ত। তখন আমি বলেছি ভিক্ষা করে খাও। শ্বশুরের কাছে টাকা নিলে কেন? আরে ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। আব্দুর রাজ্জাক সাহেব ভিক্ষা করার কথা বলেন কেন? আমি তোমাকে ভিক্ষা করার কথা বলিনি, আমি তোমার বাপকে নিন্দা করেছি। তোমার বাপ কেন মানুষের টাকা নিল? তোমার বাপকে আমি এই জিনিসটা বলতে চেয়েছি, তোমাকে বলতে চেয়েছি। তোমার বাপের মুখ কালো হয়ে আছে, দেখো তুমি এখন পাশে, তুমি টাকা নিয়েছো, তোমার বাপ তো জানে, তোমার মা তো জানে। শ্বশুরের কাছে টাকা নিলে কেন? বছর শেষে একটা লুঙ্গি কিনে দিতে বলেছি শ্বশুরকে। আব্বা আমি গরিব মানুষ, দিন মজুরি করে খাই, দেন একটা লুঙ্গি নেন, আমি আপনার জন্য উপহার কিনেছি। 15-20 বছর যাবৎ মানুষ করে মেয়েটা তোমার হাতে দিয়েছে, তুমি শুকরিয়া আদায় করো না কেন? এই ছেলে শোনো, টাকা ইনকাম করবা ব্যবসা করে, উপার্জনের 4টা পথ। একটা দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। একটা চাকরি, 25 দিনের টাকা শেষ প্রায়। আর একটা হলো জমি চাষ, সমান সময় না হয় লস, সমান সমান না হয় লস। 4 ব্যবসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে জান্নাতে থাকবে। কি আবার অবাক কথা! আল্লাহ রাসূল বলেছেন 2টা মেয়ে লালন পালন করে নবীর সাথে থাকা যায় এভাবে। তখন বাপ মনে করেছে যে আমার তো 2টা মেয়ে, তো আমি বিবাহ শাদী দিয়ে দিয়েছি, 2টা কেন আমার 5টা মেয়ে। বাপও খুব খুশি। কিন্তু আল্লাহ রাসূল যে এইভাবে বলেননি। আল্লাহ রাসূল বলেছেন ফাআল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2 আক্তাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল। আহসানা ইলাইহিন্না, তার সাথে সদাচরণ করলো। ওয়াজাওয়াজাহুন্না, তার বিবাহ শাদী দিয়ে দিল। সেই বাপ আমার সাথে জান্নাতে এইভাবে থাকবে। তো আপনার মেয়েকে শিক্ষা দিয়েছেন কি যে শিক্ষা দিয়েছেন তার নখটা বড় আছে, বলেন তো এটা কোন শিষ্টাচার? তার নখে নেইল পালিশ আছে, বলেন তো এটা কোন শিষ্টাচার? নেইল পালিশ তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। আপনার মেয়ের কপালে টিপ আছে। হিন্দু মেয়েদের বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের পিতা বিবাহ দিবে না, আপনি জোর করে বিবাহ করবেন তো কপালে টিপ দিতে হবে, তাহলে বিবাহ হয়ে গেছে। সেই টিপ এসেছে হিন্দুদের পক্ষ থেকে। বলেন আপনি মেয়েকে কি শিষ্টাচার শিখালেন? আপনার মেয়ে পরচুলা ব্যবহার করে বড় খোপা দেখাই, বলেন কি শিষ্টাচার শিখালেন? ভুরু তোলে চিকন করে রেখেছে, এইটা কি শিষ্টাচার? দাঁত ছিলে ফাঁকা ফাঁকা খোলা খোলা করে রেখেছে, এইটাই কি শিষ্টাচার? উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাই, এটাই কি শিষ্টাচার? ব্রেসের পরে নিজেকে যুবতী দেখাই, এটাই কি শিষ্টাচার? সামনের চুল ছোট করে রেখেছে, এটাই কি শিষ্টাচার? আস্কারা মাস্কারা কি কি মুখে লাগিয়ে ভ্যানে ঘুরছে, ভ্যানে জোড়ে, ভ্যানওয়ালা কি স্বামী, রিক্সাওয়ালা কি স্বামী, সেভাবে ওভাবে ঘুরছে, এটাই কি শিষ্টাচার? ভ্যানিটি ব্যাগ বাজারে চলে গেছে, এটাই কি শিষ্টাচার? কোনটা শিষ্টাচার? আল্লাহ রাসূল বলছেন যে ওই পিতা আমার সাথে জান্নাতে থাকবে যে পিতা মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, 1, 2 শিষ্টাচার শিখিয়ে দিল, 3 ভালো আচরণ করলো, 4 বিবাহ শাদী দিয়ে দিল। সেই পিতা আমার সাথে জান্নাতে পাবে। জান্নাতে রাসূলের সাথে থাকা কঠিন। একজন সাহাবী রাসূলের সাথে রাতে ছিলেন, তো ওজুর পানি আর মেশক নিয়ে রাসূলের কাছে উপস্থিত। আল্লাহ রাসূল খুব খুশি হয়েছে, বাহ ভালোই তো, তুমি তো ওজুর পানি নিয়ে এসেছো, তুমি তো মেশক নিয়ে এসেছো, খুব খুশি। সালমা শেতা, তুমি যা চাও চাও আমি দিয়ে দেবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে কি চাইবে। নবী হলে কি হবে, গায়েবের খবর জানেন না। আমার মাঝাবি ভাইরা মনে করছেন যে নবী গায়েবের খবর জানেন। পাশের একটা লোক, পাশে বউ ঘুমাননি, এমনি ভান করে শুয়ে আছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আর রাসূল মনে করছেন যে আয়েশা ঘুমিয়ে গেছে। অথচ আয়েশা বলছেন আমি ভান করে ঘুমিয়ে আছি। ভান করে ঘুমা বুঝেন না? ভান করে ঘুমিয়ে আছি। দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, কোথায় উঠে যান। দেখলাম ধীরে উঠলেন, ধীরে জুতা স্যান্ডেল পায়ে দিলেন, কাপড় গায়ে দিলেন, ধীরে দরজাটা খুললেন, আমি যেন জানতে না পারি। দরজাটা খুলে বের হলেন, বাহির থেকে দরজাটা টেনে বন্ধ করে দিলেন, চলে গেলেন। আমি উঠলাম, দেখি কি কোথায় যাবেন। আসলে আল্লাহ রাসূল কোথায় যাচ্ছেন এটা আয়েশার মৌলিক খেয়াল হলো, আমাকে বাদ দিয়ে এ রাতে আবার কোন স্ত্রীর কাছে যান নাকি, এটা হলো আয়েশার জন্য খেয়াল। আর আল্লাহ রাসূল যাচ্ছেন মরা মানুষের জন্য ক্ষমা চাইতে।
কবরস্থানে বাকিউল গারকাতে যাবে। জান্নাতুল বাকি তার নাম নয়, তার নাম হচ্ছে বাকিউল গারকাত। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের নাম দিয়েছে জিন পাহাড়, আর জান্নাতুল বাকি কবরস্থানের নাম দিয়েছে জান্নাতুল বাকি, নাম বাকিউল গারকাত। তো এবার উঠে দেখছেন, দেখি কোথায়, ওই যে কবরস্থানে 100 গজ দূরে হবে, আর পাশেই মসজিদে নববীর সাথে কবরস্থান। ওই যে হাত তুলে দোয়া করলেন, 1 বার 2 বার 3 বার হাত তুলে দোয়া করলেন, তারপরে হাঁটতে লাগলেন ফিরে। আমিও ঘুরে হাঁটতে লাগলাম, দেখলাম জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম, দেখলাম একটু দৌড়াচ্ছে, আমিও জোরে দৌড়াচ্ছে। আমি আগে বিছানে চলে এসেছি। আমি যখন আগে বিছানে চলে এসেছি, আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, হাঁপাচ্ছ কেন? তখন আমি বললাম যে আমি তো মিথ্যে কথা বললে জিবরাইল আপনাকে বলে দিবে, আসলে আমি পরীক্ষা করছিলাম আপনি যান কোথায়। তো দেখলাম এই হাদিস মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, কথা প্রসঙ্গে কথা এসে সেই জন্য বলছিলাম পাপের জগতে বড় পাপ মানুষের বদনাম, গীবত, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ। জেনা মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিকর বিল বিকরে জিলদু মিয়া তাগরিব সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আসাইবা বিসাইবা রাজম। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তাকে মারতেই হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 1, কেউ বললো আমি কোরআন মাজিদ মানি না, তাহলে ও মোরতাদ, সরকারি ভাবে তাকে হত্যা করতে হবে, সরকারি ভাবে তাকে ফাঁসি মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া। ও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। কোরআন মাজিদ আল্লাহর বিধান, আল্লাহর কালাম, আমি ভুল স্বীকার করলাম, তখন তাকে ফাঁস থেকে নামিয়ে দিতে হবে। পাপ ছিল হত্যা। 2, কেসাস। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ আপনাকে হত্যা করে নেবে, এর নাম কেসাস। কোরআন মাজিদে উল্লেখ হয়েছে, আয়াত, কত হাদিস। এখন আপনার কেসাস হিসেবে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, আপনি আমাকে হত্যা করেছেন, এখন আপনার গলায় ফাঁস দেওয়া হবে। তখন আমার বাপ মা চিল্লাচিল্লি করে বলছে, আমরা মাফ করে দিলাম, কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, কেসাস নিব না। তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। পাপ ছিল হত্যার যোগ্য, কিন্তু ফাঁসি হলো না। 3, বিবাহ করার পরে যদি কেউ জিনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, ফাঁসি দিতে হবে। বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথঘাট নেই। 1 মিনিট। গামেদ সম্প্রদায়ের একজন মহিলা এসে বলছে আল্লাহ রাসূলকে, তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। মহিলা এসে বলছে, তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজাই, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে, মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন তার বিচার না করে, সেইভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? ওয়ান্না হবলা মিনা জিনা, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে বিচার করে দেন, আমাকে ফিরিয়ে দিন না। আল্লাহ রাসূল বললেন, ইরজাই হাতা তালে দি, বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা প্রসব হবে সেদিন সুবিচার করে দেব। মহিলা চলে গেল, বাচ্চা প্রসব হয়েছে। মুসলিম গ্রন্থে এসেছে, সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, তাকে ন্যাকড়া দিয়ে জড়িয়ে রাসূলের দরবার নিয়ে এসে বলছে, এ দেখেন বাচ্চা প্রসব হয়ে, বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রাসূল অবাক হয়ে বলছেন, ইরজাই, বাড়ি ফিরে যাও, ফারদেই হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাফতেমি হে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন নিয়ে আসলে বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ পান করালো। 2 বছর পরে বিচারালয় উপস্থিত, তখন বাচ্চার হাতে 1 টুকরা রুটি রয়েছে। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ওয়াসাদাহু বেদ রাজুলিন মিনাল মুসলিমিনা, বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন আল্লাহ নবী। যাও, এই বাচ্চা তুমি লালন পালন করো। সঙ্গী সাথী, এই যাবো বেহা, মহিলাকে মাঠে নিয়ে যাও, আহফিরুল্লাহ আলাইহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও। ফারজমুহা, এরপরে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে বিদায় করো। সাহাবীগণ বলছেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন, একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, ফাতানাজ্জাহ দাম আলা ওয়াজহি খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে
রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো, ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন। এমনটা হতে পারে? ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এমনটা কিছু হতে পারে? আল্লাহ রাসূল বলেন, মারে না খালিদ, খালিদ থামো, গালি দিও না। লাকাত তাবাত তাওবাতান তাওবা সাইব মাকসাল্লাহ গফিরালাহু। এ মহিলা এত ক্ষমা চেয়েছে, এ মহিলা এত তোবা করেছে, এ মহিলা এত ক্ষমা চেয়েছে, এ মহিলা এত তোবা করেছে। যদি বড় থেকে বড় পাপী এভাবে তোবা করে তবে তার পাপ ক্ষমা হবে। খালিদ, একে গালি দিও না। আবার তিনি বলেছেন, খালিদ, মদিনার লোককে যদি তার তোবা ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়। তারপরে তিনি তার জানাজা করলেন, কাফন দাফন করলেন। তার মানে তিনি ঘোষণা দিলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে। এক, দুই, জানাজা করলেন মানে তার পাপ ক্ষমা হয়ে গেছে। তিন, কাফন দাফন তিনি নিজে করলেন মানে তার পাপ ক্ষমা হয়ে গেছে। এরপরেও পৃথিবীর এত বড় মানুষ, পৃথিবীর ইতিহাসে এত বড় দামি মানুষ জন্ম নেয়নি, কেউ নিবে না। কেউ বিচারের মাঠে তিনি যা বলবেন তাই হবে। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত বড় মানুষ বুঝতে পারলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু তাকে মাফ করতে পারলেন না। যাও, তোমার বিচার হবে না, তোমার তওবা কবুল হয়ে গেছে, তোমার শাস্তি হবে না, এই কথা তিনি বলতে পারলেন না। মানে তিনি শরীয়তের কাছে নিজেই জিম্মি। মানে বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথ নেই। এরপরেও যদি বিচার না হয়, আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে ক্ষমা চায়, তাহলে এই পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ। কিন্তু যার বদনাম করেছেন দোকানে বসে, সেই পাপ আল্লাহর কাছে ক্ষমা চান দেখি। বুঝাতে পারিনি গীবাত কাকে বলে। যদি আমি বুঝাতে না পারি তাহলে আমার ব্যর্থতা। কথা সত্য, কিন্তু আপনাকে বুঝাতে পারলাম না। আমি বলেছি জিন্দেগিতে কখনো আর ওই দোকানের সামনে বসবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দুইজন যেখানে আছে সেখানে যাবেন না। জমি চাষ করে খান, উপার্জনের পথ চারটে, দিন মজুরি করে খান, বাস সন্ধ্যায় সময় শেষ, মরে গেলাম, দুনিয়া শেষ। তারপরে আপনি চাকরি করে খান, ছোট হোক বড় হোক যেটাই হোক না কেন, বৈধ। জমি চাষ করে খান, ব্যবসা করে খান। আমি কলার বিক্রি করে চকলেট বিক্রি করে খেতে হবে এই কথা আমি বলিনি। আমি চকলেট বিক্রি করে খেতে হবে মানে বলেছি কম থেকে কম পয়সার ব্যবসা করো। শ্বশুরের কাছে যৌতুক নিও না। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, এটাই চূড়ান্ত। তখন আমি বলেছি ভিক্ষা করে খাও। শ্বশুরের কাছে টাকা নিলে কেন? আরে ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। আব্দুর রাজ্জাক সাহেব, ভিক্ষা করার কথা বলেন কেন? আমি তোমাকে ভিক্ষা করার কথা বলিনি। আমি তোমার বাপকে নিন্দা করেছি। তোমার বাপ কেন মানুষের টাকা নিল? তোমার বাপকে আমি এই জিনিসটা বলতে চেয়েছি, তোমাকে বলতে চেয়েছি। তোমার বাপের মুখ কালো হয়েছে, দেখো তুমি এখন পাশে। তুমি টাকা নিয়েছো, তোমার বাপ তো জানে, তোমার মা তো জানে। শ্বশুরের কাছে টাকা নিলে কেন? বছর শেষে একটা লুঙ্গি কিনে দিতে বলেছি শ্বশুরকে। আব্বা, আমি গরিব মানুষ, দিন মজুরি করে খাই, দেন একটা লুঙ্গি নেন, আমি আপনার জন্য উপহার কিনেছি। 15-20 বছর যাবৎ মানুষ করে মেয়েটা তোমার হাতে দিয়েছে, তুমি শুকরিয়া আদায় করো না কেন? তুমি তাকে গালি দাও কেন? তুমি তার নিন্দা করো কেন? তুমি শ্বশুর বাড়িতে যাবো না বলে রাগ করো কেন? একটু বিভাষাতে লাগলে তুমি বাঁকা হয়ে বসে থাকো, আমি যাবো না, আমি যাবো না। তখন তোমার শ্বশুর পা ধরে, তোমার শাশুড়ি পা ধরে, তোমার শ্যালকেরা পা ধরে। তুমি কি পেয়েছো? কি হয়েছে? তুমি এমন শ্বশুরের সাথে কথা বলো না, রাগ করে থাকো। কেন থাকবা? ভদ্র হতে শিখো, কাজ করে খেতে শিখো। ভদ্র হতে শিখো, কাজ করে খেতে শিখো। মানুষের বাড়িতে কাজ করে খালো, নিজের একটা গর্ব বহাল থাকবে।